অনেক বছর পর আজ দক্ষিণেশ্বর গেছিলাম মায়ের দর্শন করতে। কলকাতা ছাড়ার পর থেকে এখানে আর আসা হয়নি। রওনা দিয়েছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্দেশ্যে। এটি ভারতের 51টি শক্তিপীঠের একটি। এখানে মা আদিশক্তি কালিকা নামেই পূজিতা হন। গিয়ে মনে হলো দেশ বিদেশের মানুষজন মায়ের দর্শন করতে যেন আজকের দিনটিই বেছে নিয়েছেন। মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝে অবস্থিত লোকমাতা রানী রাসমণির মন্দিরটি। এই মন্দিরটি মন্দির প্রাঙ্গণকে আরো সুন্দর করে তুলেছে যেন। মায়ের দর্শনের আগে গঙ্গা স্নানের জন্য রীতিমতো লাইন পড়ে গেছিল। (1855) সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকেদের প্রার্থনার জন্য বানানো হয়েছিল এই মন্দিরটি। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকেদের প্রার্থনার জন্য বানানো এই মন্দির আজ সবার শান্তির স্থান হিসেবেই পরিচিত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দির প্রাঙ্গণেই কাটিয়েছিলেন তার জীবনের বেশিরভাগ সময়। মন্দিরের প্রতিটি কোণায় এনাদের কিন্তু অবাধ বিচরণ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।